ডিরেকশন দেয় এরকম বিভিন্ন পেশাজীবী মানুষদের যারা আসলে মিডিয়া অনুষ্ঠানে জড়িত আমরা সবাই মিলে আসলে একটা টিম ফর্ম করতে চাই যেটাকে আমরা সেলিব্রিটি আমার টিম এবং ওই টিমটা ফর্ম করার জন্য আসলে টুর্নামেন্ট আয়োজন করি একটা টুর্নামেন্ট করলে আসলে আমরা বুঝে যাবো যে সামহাও কে ভালো খেলে কে একটু কম ভালো খেলে হ্যাঁ কারণ এটাকে আমরা আসলে তো শেষ হবে ট্রফি এটা আয়োজন করা বাংলাদেশের বাইরেও যাতে আমরা খেলতে লাগবে খেলার সঙ্গে জড়িত তা আমি কি বলতে পারি সান্তোষের মনটা পড়ে আছে স্পোর্টসে আপনি ক্রিকেট খেলতে নাকি ভাই শুধু আমার কাছে মনে হয় যে আপামর বাংলাদেশ অনেক মানুষ খেলাতে কিন্তু মনে করে আপনি দেখেন দেশের যতই ঝামেলা এত ঝামেলার মধ্যে যদি আমার দেশ ক্রিকেটে বলে বা ফুটবলে বলে একটা ভালো কিছু করে আমরা সব কিছু সামনে কালকে বা পরশু ইন্ডিয়ার সাথে আমাদের ফুটবল ম্যাচ আছে অনেক দিন ধরে ফুটবলটা একটু ঝিমিয়েছিল যে একটা হামজা চৌধুরী আসছে পুরো সিনারিও চেঞ্জ আমরা সবাই আশা করতে শুরু করেছি যে আমরা এবার ফুটবলে ভালো কিছু করবো যখন কিনা বাংলাদেশ ক্রিকেট একদিন ভালো করে আমরা আশা করতে থাকি আমাদের ক্রিকেট আমরা ভালো কিছু করে আবার শুরু করে দিলাম সো আমরা খেলায় করে দেখতে সো সবার মতো করে আমার খেলাতেই তো মনে আচ্ছা শেষ কবে ব্যাট আর বল সত্যি বলতে খুব একটা দেরি হয় না কারণ হচ্ছে আমি মোটামুটি মাঝে মাঝে খেলি শুটিংয়ের ফাঁকে ফাঁকে আমি কিন্তু এখন আবার কর্পোরেট ক্রিকেট লিগ খেলা শুরু করেছি ক্রিকেট বলে সো একদম রোজার আগে একটা টুর্নামেন্ট আমাদের খেলা হয়েছে টুর্নামেন্ট একটা ম্যাচ ওখানে আমরা জিতেছি সো সামনে ঈদের পরও ওই টুর্নামেন্টে খেলা আছে সো আমি আসলে অ্যাক্টিং করি অ্যাক্টিং আমার ভালোবাসা অ্যাক্টিং আমার ভালো একদম এটা আমার প্রফেশন এটা আমার প্যাশন সবই কিন্তু স্পোর্টস আমার অন্যরকম একটা ইমোশন সো আমি পারি না পারি আমি পার্টিসিপেট করার চেষ্টা করি বাট আমি প্রতিদিন শিখি শেখার চেষ্টা করি এবং ভালো করার চেষ্টা করি এখন আপনার অপোজিটে যারা থাকবে খেলায় আপনি নামে তাহলে তো তারা নিশ্চিত করা যাবে না আপনি সানজুজন আমাদের লাইক আমাদের ইন্ডিয়ার তাহাসান ভাই খুব ভালো বল করেন উনি খুব ভালো খেলেন আর ইন্ডিয়ান ভালো খেলেন সাইমন হাসান ভালো খেলেন অনেক মজার কথা বলি অনেকে আছেন যারা আসলেই ভালো খেলেন এবং আমাদের মডেলসদের মধ্যে অনেকে আছেন দাউদ আছে রাতুল আছে অঙ্কু আছে যারা প্রপার একটা প্রফেশনাল ক্রিকেটারদের মতো খেলে সো এই যে স্কিল হিসাব করে আমি সবার নিচে পড়ে থাকি মানে সো সবাই এত ভালো খেলে এইভাবে আমাদের সাইদুল রহমান পাগল ভাই আছে সীমান্ত ভাই তারা যার যার জায়গাতে ইনফ্যাক্ট আমাদের গিয়াসুদ্দিন সেলিম ভাই ডিরেক্টর সবাই কিন্তু ভালো সেই ব্যাগের মধ্যে ব্যাগের নাম বলতে পারবে ভাই অপূর্ণ তৌফিকুল ইসলাম যার ভাই রাতুল এই জিনিসটা আমরা অনেকে জানি দেখো এই লেভেলে খেলতে পারে সো এক একজনের খেলার স্কিলটাকে সামনে আসার জন্যই কিন্তু এই প্রপার ক্রিকেট টুর্নামেন্টটা আয়োজন করে এতদিন তো হতো ইন্ডোরটা আসলে খুব একটা চ্যালেঞ্জ নাই ইন্ডোর ছোট্ট মাঠ ছোট্ট বাউন্ডারি সব বলে খেলা হয় অ্যাকচুয়ালি সব ওই টুর্নামেন্টে মোটামুটি সবাই একটা লেভেলে খেলতে পারে কিন্তু ক্রিকেট খেলা যখন ক্রিকেট বলে হবে তখন হচ্ছে বহুত চ্যালেঞ্জটা কারণ ক্রিকেট বল জিনিসটা তো ডিফারেন্ট সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রপার ক্রিকেট স্কিল মানুষ দেখতে পারে দেখা যায় আপনি যারা নাম বলে এমন কি হয়েছে তাদের বলে আপনি 6 করেছেন অথবা আপনার বলে তারা 6